হ্যালো সবাইকে, ফাইনালি আমার বার্থডে ব্লগ চলে এসেছে। বার্থডেতে করলাম কি কি তা তো সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে হবে তো নাকি বলো। সেই জন্য একটু সময় লেগে গেল, তবে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা যে এতজন আমার বার্থডে উইশ করেছো, সত্যি বলতে আমি ভীষণ হ্যাপি হয়েছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি, কারণ সকালের দিকে আমি একটু ব্যস্তই ছিলাম। জানো তো, আজকে আমার মনে হচ্ছে যে আমি যেন একটু বেশি বেশি করেই আদর পাচ্ছি, আর সেটাই তো স্বাভাবিক বলো। আমার জন্মদিনে আমার সাথে সাথে সোনাও দেখি ভীষণ খুশি থাকে। সারা বাড়ি তো এদিক ওদিক করে শুধু দৌড়ে বেড়াচ্ছে। আর এইদিকে বুনুকে দেখো, রান্নার এখানে এসে দেখছি বাটি নিয়ে দাঁড়িয়ে আছে কষা মাংস নেওয়ার জন্য। আর এখানে তো ডেকোরেশনের কাজও চলছে, দাদার দুটো ভাই মিলে সেগুলো করছিল। তবে আমার না খুব একটা হিজিবিজি ডেকোরেশন ভালো লাগে না, সেই জন্য আমি তো দাঁড়িয়ে থেকেই বলেই দিচ্ছিলাম যে কিভাবে কি করতে হবে। একটু পর বুনু আবার চলে যাবে কেক আনতে। আমি একটা কেক অর্ডার করেছিলাম, তো ও আসার সময় একসাথে দুটো কেক নিয়েই চলে এসেছে। এখন প্রায় ওই 5:30 মতো বেজে গিয়েছে, আর এইদিকে মৌ আর সুমি দুজনেই চলে এসেছিল, তাই আমিও তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিলাম। আর এইখানে আমার সমস্ত বন্ধু বান্ধবীরা রয়েছে, তবে সকলে এখনো এসে পৌঁছায়নি। জানো তো, জন্মদিন নিয়ে না আমার ভীষণ পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করে। আমি কি করব, কি পরবো, সারাদিন কি কি করতে হবে, কিভাবে সেই দিনটা সেলিব্রেট করব, এগুলো নিয়েই ভাবতে থাকি। আমার অনেক বন্ধু বান্ধবীর কাছে শুনছি যে এখন বড় হয়ে যাচ্ছি, জন্মদিন করতে ভালো লাগে না। তবে আমি আবার একদমই উল্টো, বড় হচ্ছি তো ঠিকই, তবে জন্মদিন নিয়ে না এক্সাইটমেন্টটাও আমার যেন আরোই বেড়ে যাচ্ছে। আসলে কি বলতো, আমি না নিজেকে প্যাম্পার করতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমি যেগুলোতে আনন্দ পাই সব সময় সেই কাজগুলোই করার চেষ্টা করি। আর এখন তোমরা যাকে দেখছো সে হলো আমার বৌমনি। এত বেশি লজ্জা পায় জানো তো, সকাল থেকে এসেই নানান কাজকর্ম শুরু করে দিয়েছে। আর এই তো এখন কেক কাটিংও করে নিলাম। সত্যি বলতে এই সময় না আমার খুশির কোনো ঠিকানাই ছিল না। আর এই যে তোমরা যে এই পিঙ্ক কালারের কেকটা দেখছো, এটা না আমি কাস্টমাইজ করিয়েছিলাম, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর তারপর তো প্রত্যেকটা বাঙালি পরিবারে যা হয়, সকল বড়রা আমাকে আশীর্বাদ করেছিল, সাথে আবার অনেক অনেক টাকাও পেয়েছি। আর এখন তোমরা যাকে দেখছো ইনি হচ্ছে আমার দিদা। তার কথা না বল